হ্যালো এভরিওয়ান, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে আবার একবার স্বাগত। তো আজকে এসে গেছি আমাদের ক্লাস নাম্বার 2 ইউনিট অ্যান্ড মেজারমেন্টস নিয়ে। কারণ তোমরা জানো সামনে এনটিপিসি আছে, সামনে এলপি লোকো পাইলটের যে সিবিডি 2 পরীক্ষা আছে, সামনে রেলের গ্রুপ ডি আছে। সব ক্ষেত্রে কিন্তু সায়েন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা এই সিরিজটা নিয়ে এসেছি সুপার 30 সিরিজের মধ্যে আমরা পড়বো প্রত্যেক দিন 30টা করে জিকে প্রশ্ন, এবং জিকে বলতে আমরা মেনলি সায়েন্স পার্ট থেকে করবো। তো প্রত্যেকটি প্রশ্নই থাকবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো তোমরা যারা যারা এই ক্লাসটা করবে, তোমাদেরকে প্রথমেই বলবো এই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু অনেক ক্লাস আসছে। আমি মেনলি কোশ্চেন অ্যান্সার আলোচনা করি, তোমাদের জাস্ট একবার রিভাইজ করাচ্ছি। আমি জানি অনেকেই এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে, তবুও তোমাদের যাতে আবার একবার রিপিট হয়, তোমাদের যাতে আবার একবার রিভাইজ হয়, সেই জন্যই এই ক্লাসটা করানো। তো প্রথম প্রশ্ন দেখে নিই। তার আগে বলে রাখি, যারা ক্লাসটা দেখছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তাহলে আমি একটু মোটিভেশন পাই এরকম আরও ক্লাস নিয়ে আসার জন্য। চলো, পীড়নের এসআই একক কি? পীড়নের প্রথম প্রশ্ন, পীড়নের এসআই একক কি? প্রথম প্রশ্ন দিয়ে দিয়েছে, পীড়নের এসআই একক কি? তো চারটে অপশন দেওয়া আছে: কিলোগ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, নিউটন, নিউটন পার মিটার স্কোয়ার, ওয়াট। তো কারেক্ট অ্যান্সার মনে রাখবে অপশন সি, নিউটন পার মিটার স্কোয়ার। আমি মেনলি এগুলো সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করাচ্ছি, এবং সব থেকে যে মেন ব্যাপার সেটা হচ্ছে তোমাদেরকে জাস্ট একটু রিভাইজ করাচ্ছি। তোমরা পুরো ক্লাসটা মন দিয়ে শোনো, হেডফোন লাগিয়েও শুনতে পারো, তোমাদের রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? তো পীড়নের এসআই একক বলে দেওয়া হয়েছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, অনেক সময় পাস্কালও দেয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রা এসআই একক কি? তড়িৎ প্রবাহ মাত্রা এসআই একক মনে রাখবে অপশন এ, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক। এটা কিন্তু এলপি টেকনিশিয়ানের 2018 সালের প্রশ্ন। আমি একদম শিফট ভিত্তিক করাচ্ছি, যাতে তোমাদের অ্যান্সারগুলো করতে সুবিধা হয়। নেক্সট, একটা জুড়ি আছে যেটা রেলের গ্রুপ ডি, যেটা রেলের এলপি, যেটা রেলের এনটিপিসিতে বারবার রিপিট হয়েছে। তো কলামটা কি আছে? চৌম্বক প্রবাহ ঘনত্ব আছে, টেসলা আছে, স্ব আবেশ আছে, ওয়েবার আছে, চৌম্বক প্রবাহ আছে, হেনরি আছে। তো এইটা কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে। এটা কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে। তার কারণ একের সাথে এ মানে চৌম্বক প্রবাহ ঘনত্বের সাথে কিন্তু বলছে টেসলা, চৌম্বক প্রবাহ ঘনত্বের সাথে বলা হচ্ছে টেসলা। স্ব আবেশ বলছে হেনরি, স্ব আবেশ বলছে হেনরি, আর চৌম্বক প্রবাহ হচ্ছে ওয়েবার, চৌম্বক প্রবাহটা হচ্ছে ওয়েবার। তো এটা কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন ডি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন, 34টা। কোন একক বা কোন ইউনিট শক্তির এককের সঙ্গে সমান? কোন ইউনিট শক্তির এককের সঙ্গে সমান? এটাও বারবার রিপিট হয়েছে, আমি বারবার বলছি। আমার এই ক্লাসটা করলে তোমাদের প্রিভিয়াস ইয়ারের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো কোন ইউনিট শক্তির এককের সাথে সমান? কারেক্ট অ্যান্সার কি হবে? কার্য। কারণ কার্য আর শক্তি এই দুটোরই কিন্তু একক এক জুল। শক্তি ও কার্যের এই দুটোরই এসআই একক কিন্তু জুল, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 35 নম্বর, নিচের কোনটির একক নেই? নিচের কোনটির কোনো একক নেই? আমি আশা করছি সবাই পারবে, এটা জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার আপেক্ষিক ঘনত্ব। কারেক্ট অ্যান্সার ইজ আপেক্ষিক ঘনত্ব। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আপেক্ষিক ঘনত্ব, যা কোনো কোনো একক নেই, মনে রাখবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, এটা কিন্তু সেকশন ইঞ্জিনিয়ারের প্রশ্ন, মেনলি জুনিয়র ইঞ্জিনিয়ার সেকশনে আছে। অ্যাম্পিয়ার সেকেন্ড লো ড্যাশের একক। তো আমরা এটা অনেকবার পড়েছি, আশা করছি অসুবিধা হবে না। কারেক্ট অ্যান্সার কিন্তু আধান। কারেক্ট অ্যান্সার কিন্তু আধান। কারেক্ট অ্যান্সার কিন্তু আধান। কারেক্ট অ্যান্সার কিন্তু এটা আধান হবে, ঠিক আছে? কারণ আমরা জানি তড়িৎ আধান ইজ ইকাল টু অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। গ্যালন। গ্যালন ব্যবহৃত হয় কিসের জন্য? গ্যালন ব্যবহৃত হয় কিসের জন্য? বেগের জন্য, একটি পাত্রের জন্য, আয়তন পরিমাপের জন্য, কোনোটি নয়। কে বলতে পারবে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি বলছে একদম আয়তন পরিমাপের জন্য। বলো না জল, গ্যালন, গ্যালন আয়তন পরিমাপের জন্য ব্যবহৃত হয়। সাঁইত্রিশ সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আয়তন পরিমাপের জন্য। আবার বলছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে সবার কাছে আমার এই ক্লাসের নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, আমার এই ক্লাসটা করলে তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে। আমি আবার বলছি,
আমার এই ক্লাসটা করলে তোমাদের রেলের যে জেনারেল সায়েন্সের প্রশ্ন সেগুলো কিন্তু রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব পরিমাপ করার জন্য কোন একক ব্যবহার করা হয়? জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব পরিমাপ করার জন্য কোন একক ব্যবহার করা হয়? আমি অনেকবার পড়েছি আলোকবর্ষ। একটা গান আছে বাংলায়, তারাও কত আলোকবর্ষ দূরে। তো এইখান থেকে কিন্তু আমরা নিতে পারি, মনে রাখার কৌশল, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। আবার বলছি, ভিডিওটা লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, তাহলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। কারণ ভালো প্রশ্ন এগুলো। চাপের এসআই একক আমি বলতে হবে না, এটা এতবার করেছি। চাপের এসআই একক আমরা এতবার করেছি। চাপের এসআই একক মনে রাখবে পাস্কাল। চাপের এসআই একক মনে রাখবে পাস্কাল। চাপের এসআই একক মনে রাখবে পাস্কাল। ভেরি গুড, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, পাস্কাল। নেক্সট চল্লিশে প্রশ্ন কি হবে? পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্বের একক কি? পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্বের একক কি? আলোক দূরত্ব, জ্যোতির্বিদ্যা একক, কেলভিন, জুল। কারেক্ট অ্যান্সার জ্যোতির্বিদ্যা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বলের এসআই একক কি? বলের এসআই একক কেলভিন, নিউটন, পাস্কাল, ভোল্ট। সবাই পারবে আশা করছি, সবাই জানো এটা। অপশন বি নিউটন হচ্ছে কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1 নিউটন ইজ ইকাল 10⁵ ডাইন। 1 নিউটন ইজ ইকাল টু 10⁵ ডাইন। বলের এসআই একক মনে রাখবে 10⁵ ডাইন, যেটা আমরা বলি নিউটন। জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচে কোনটি সঠিকভাবে মেলে না? কোনটা হবে? কম্পাঙ্কের সাথে হার্জ অবশ্যই মেলে। নেক্সট, চৌম্বক প্রবাহের সাথে টেসলা না, চৌম্বক প্রবাহের সাথে টেসলা তো নয়। চাপ পাস্কাল, তড়িৎ প্রবাহিতা সিমেন্স। তো কারেক্ট অ্যান্সার অপশন বি, এইটা কিন্তু মেলে না। মনে রাখবে চৌম্বক প্রবাহ ঘনত্বের সাথে টেসলা মেলে, ঠিক আছে? চৌম্বক প্রবাহের ঘনত্বের সাথে এসআই একক মনে রাখবে টেসলা। অপশন বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে, সরণ দূরত্বের এসআই একক কি? মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, মিটার পার সেকেন্ড। কে বলতে পারবে? কারেক্ট অ্যান্সার আমরা সবাই জানি, যেহেতু দূরত্ব বা সরণের মানে একটা স্কেলার রাশি, তাই সরণ কিন্তু ভেক্টর রাশি, তাই সিজিএস এর একক হচ্ছে সেন্টিমিটার, মনে রাখবে। আর এটা কারেক্ট অ্যান্সার কিন্তু এসআই মিটার হবে। আমাকে এসআই চেয়েছে, তো দূরত্বের একক বলেছে, তাই মিটার হচ্ছে এসআই একক আর সিজিএস এর সেন্টিমিটার, ঠিক আছে? ভুল যেন না হয়। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। অভিকর্ষজ ত্বরণের এসআই একক কোনটির সাথে সমান? অভিকর্ষজ ত্বরণের এসআই একক কোনটির সাথে সমান বলতে হবে ঝটপট। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার মনে রাখবে অপশন ডি, ত্বরণ। ত্বরণ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন ডি, ত্বরণ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির এসআই একক হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার? এটা কিন্তু ভালো প্রশ্ন। এসআই একক চেয়েছে নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। এটা এনটিপিসি 2021 সালের প্রশ্ন। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার অপশন ডি, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এইখান থেকে কিন্তু আমরা এটা পারি। কারেক্ট অ্যান্সার অপশন ডি, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি আছে? নিম্নলিখিত কোন রাশির এসআই একক ওজনের এককের সমান? ওজনের এককের সমান কোনটির সাথে? তো কারেক্ট অ্যান্সার অপশন সি, বল। কারণ বল মানে জানি আমরা এম ইন্টু জি। এম হচ্ছে বস্তুর ভর আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি আছে বলতে হবে, ঝটপট বলতে হবে। আমরা জাস্ট রিভাইজ করছি, তোমরা যদি আমার এই ক্লাসটা করো তাহলে তোমাদের সায়েন্স পুরো রিভাইজ হয়ে যাবে। আমি জানি অনেকেই জানো, হয়তো অনেকেই হয়তো এগুলো পারবে, তবুও তোমাদের জন্যই করা এগুলো, যাতে তোমাদের কাছে এইগুলো রিভাইজ হয়ে যায় একবার করে। তাই প্লিজ একটু ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, একটু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নিচের কোন দুটি ভৌত রাশির একই একক সেম? তো কারেক্ট অ্যান্সার মনে রাখবে অপশন ডি, বল ও ভার। বল ও ভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বল ও ভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বল ও ভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, বল ও ভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 48, কোন রাশি দুটির এসআই একক এককই? কোন রাশি মানে সেম এককই? তো এটা কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন বি, ওজন ও বল। ওজন ও বল, ওজন এবং বল। ওজন এবং বল হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওজন এবং বল হচ্ছে
কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন জোটটির একক এসআই একক নয়? নিচের কোন জোটটির একই এসআই একক নয়? একই এসআই একক কোনটির নয়? মনে রাখবে এটা দ্যুতি বেগ, কার্য শক্তি, দ্রুতত্ব সরণ সবই এক। কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি, বল ও চাপ। বল ও চাপ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, কারণ বলের একক নিউটন আর চাপের একক পাস্কাল, তাই কোনো এটা কি করে পসিবল বলো? তাই বল ও চাপ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। মেনলি হচ্ছে ইউনিট নিয়ে আছে, ঠিক আছে। নেক্সট, দ্রুতি, দ্রুতি ড্যাশ বেগের আন্তর্জাতিক একক কি? দ্রুতি বা বেগের আন্তর্জাতিক একক কি, মানে এসআই একক? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, মিটার পার সেকেন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে মিটার পার সেকেন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে মিটার পার সেকেন্ড। ভেরি গুড। নেক্সট প্রশ্ন, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন রাশিটির এসআই একক নয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন রাশিটির এসআই একক? বলো, বলতে হবে ঝটপট। মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন রাশিটির এসআই একক? মনে রাখবে কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, ত্বরণ। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, ত্বরণ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ত্বরণ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটির এসআই একক হলো জুল পার সেকেন্ড? নিচের কোনটির এসআই একক হলো জুল পার সেকেন্ড? ক্ষমতা ইজিক্যাল টু কার্য বাই সময়, তো জুল পার সেকেন্ড। ক্ষমতা হলো স্কেলার রাশি, মাথায় রাখবে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ক্ষমতা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্ষমতা হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। নেক্সট প্রশ্ন, ভোল্ট নিচের কোন রাশির এসআই একক? ভোল্ট নিচের কোন রাশির এসআই একক? রোধ, তড়িতাদান, তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ। কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন ডি, বিভব প্রভেদ। অপশন ডি, বিভব প্রভেদ। অপশন ডি, বিভব প্রভেদ। অপশন ডি হচ্ছে বিভব প্রভেদ। ভেরি গুড। নেক্সট প্রশ্ন দেখে নিই। ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই আমি আজ যেগুলো করাচ্ছি সেইগুলো সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়, তাই আবার রিভাইজ করিয়ে দিচ্ছি রিভাইসের আকারে। তো আগেরটা 53টা হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন, বিভব প্রভেদ এসআই এককে কি? বিভব প্রভেদে মনে রাখবে, আমি আগেই বলেছি, বিভব প্রভেদের এসআই একক হচ্ছে ভোল্ট। অপশন সি, ভোল্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভোল্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তাপমাত্রার এসআই একক, এটা বলতে হবে না, আশা করছি সবাই পারবে। অপশন ডি, কেলভিন। কেলভিন মনে রাখবে, ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে 273.15 যোগ করলে কেলভিনে পরিণত হয়, ঠিক আছে। 273 ডিগ্রি বললেও হবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার এসআই একক হচ্ছে কেলভিন। নেক্সট প্রশ্ন দেখে নি, ওহম মিটার নিচে কোন রাশির একক? এটা বলতে হবে না, অ্যান্সার হবে অপশন ডি, রোধ। এই ঠিক আছে, তো বলবি আমাকে। কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন ডি, রোধ। কিন্তু দেখ, একটু দাঁড়া একটু দাঁড়া, এখানে রোধাঙ্কটাও তো আছে। ও বাবা, এইটা তো শুধু বলেছে ওহম মিটার বলে দিয়েছে না, তাহলে এটা অ্যান্সার হবে রোধাঙ্ক। রোধাঙ্ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। রেলে গ্রুপ ডি প্রশ্ন বললাম না, কিছু কিছু প্রশ্ন কিন্তু ঘোরানোও থাকবে, তো সেগুলো কিন্তু পারতে হবে। তো চলো নেক্সট প্রশ্ন, অ্যাম্পিয়ার নিচে কোন রাশির এসআই একক? অপশন সি, তড়িৎ প্রবাহ। আমি অনেকবার এই প্রশ্নটা রেলের ফেভারিট প্রশ্ন, আমি আবার বলছি এই প্রশ্নটা রেলের ফেভারিট প্রশ্ন। তো তড়িৎ প্রবাহ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি। নেক্সট প্রশ্ন কি হবে দেখে দিই, মন্দনের এসআই একক কি? মন্দনের এসআই একক কি? মন্দনের এসআই একক মনে রাখবে অপশন ডি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দনের এসআই একক মনে রাখবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দনের এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন ডি। নেক্সট, 1 পাস্কাল। 1 পাস্কাল অপশন এ, 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 পাস্কাল ইজ 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন পার মিটার স্কোয়ার। নেক্সট, 60-এর প্রশ্ন কি হবে? 60-এর প্রশ্ন কি হবে কে বলতে পারবে? অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমি দেখিয়ে দিচ্ছি। একের সাথে এ, ওয়াট হচ্ছে, ওয়াটের সাথে কি? একের সাথে এ, ওয়াট নিউটন মিটার পার সেকেন্ড, ওকে। তারপর 2-এর সাথে সি হবে, মনে রাখবে, এগুলো মনে রাখো। 1 কিলোওয়াট ইজ ইকাল টু 1000 ওয়াট। নেক্সট, 1 কিলোওয়াট ঘন্টা।
1 কিলোওয়াট ঘন্টা হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল, আর 1 হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা বলেই দিয়েছে 746 জুল। মানে একের সাথে 1 আর 4 কিন্তু সমান্তরালে আছে, বাকি 2 আর 3 এক্সচেঞ্জ করে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আমি আবার বলছি, 1 হর্স পাওয়ার ইকুয়াল 746 ওয়াট, 1 কিলোওয়াট ঘন্টা হচ্ছে, ঠিক আছে, একদম 1 কিলোওয়াট ঘন্টা যেগুলো 1000 ওয়াট, একদম না, 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দারুণ বা দুর্দান্ত, দুর্দান্ত, ভেরি গুড। আরে বাপরে, তোরা কি বলছিস রে বাবা, তোরা কি বলছিস রে? একদম একদম সাবাস। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক, তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে অপশন ডি মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক মনে রাখবে মিটার। তড়িৎ শক্তি ব্যয়ের একক কি? এটাও কিন্তু ভালো প্রশ্ন। তড়িৎ শক্তি ব্যয়ের একক কি? অপশন এ কিলোওয়াট ঘন্টা। তড়িৎ শক্তি ব্যয়ের একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কুলম্ব পার সেকেন্ড অন্য কি নামে পরিচিত? অপশন সি অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ড মনে রাখবে, অপশন সি অ্যাম্পিয়ার হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু রেলের গ্রুপ ডির প্রশ্ন। আচ্ছা, আমি মনে হয় মিসিং করেছি একটা প্রশ্ন, কি প্রশ্ন মিসিং হয়নি তো কোনো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো প্রশ্ন অসুবিধা হয়নি। একদম লাস্ট প্রশ্ন আজকের, আজকে লাস্ট প্রশ্ন, জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রশ্ন। তরঙ্গ বেগের এসআই একক কি? তরঙ্গ বেগের এসআই একক কি? আজকে লাস্ট প্রশ্ন। তরঙ্গ বেগের এসআই একক মনে রাখবে, অপশন বি মিটার পার সেকেন্ড। তরঙ্গ বেগের এসআই একক মনে রাখবে মিটার পার সেকেন্ড। তরঙ্গ বিজিক্যাল তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু তরঙ্গ কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু তরঙ্গ কম্পাঙ্ক। তো আবার বলছি, এই ছিল 30টার প্রশ্ন সুপার 30 সিরিজ। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই। আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো সুপার 30 সিরিজে। তোমরা এই ক্লাসটা করলে পুরো সায়েন্সের পার্টটা কিন্তু রিভাইজ হয়ে যাবে। আমি যা শুধুমাত্র তোমাদের জন্য রিভাইজ করার জন্য এই ক্লাসটা নিয়ে এসেছি। প্লিজ একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।